এই R15 বিতিরিতে যে ভিবিএ আছে, এই ভিবিএ এর কথাটাও আমি ভুলে গেছিলাম। তো বাইকটাতে যে পরিমাণে পাওয়ার আছে, মানে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 60 থেকে 116। আমি কালকে একবার দেখেছিলাম। ভিভি অন হলো, পাওয়ারটা দেখো। ভিভি অন হওয়ার পরে পাওয়ারটা দেখলে তুমি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে 100, কয়েক সেকেন্ডের মধ্যে। একটা লক্ষ্য করো, এই দেখো 7000 আরপিএম বের হচ্ছে, এটা ভিভি চালু হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাকেশ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে আমার যে R15 বিতিটা নিয়েছি, এই বাইকটাতে পাওয়ার নেই বা পাওয়ারের সম্বন্ধে আমার কোনো আইডিয়া থাকেনি। আর সত্যি কথা বলতে তোমরা সবাই জানো তো আমি বাইক খুব আস্তে আস্তে মানে ভালোভাবেই চালাই, ভদ্রভাবে। তো বাইকের পাওয়ারের পক্ষে আমার কোনো আইডিয়া থাকেনি। আর একটা জিনিস, সেটা ভিবিএ। এই R15 বিতিরিতে যে ভিবিএ আছে, এই ভিবিএ এর কথাটাও আমি ভুলে গেছিলাম। মানে বাইকে যে পাওয়ার নেই বলেছিলাম তোমাদেরকে আমি, ওটা আমার একটা ভুল ভ্রান্তি। ওই ভুল ভ্রান্তিটা আজকে আমি শেয়ার করবো তোমার সাথে। তো চলো, মোটর ব্লগ সেট আপে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের অনেককে বলেছিলাম আমি, যা প্রথম থেকে বাইকে যতগুলো ভিডিও বানিয়ে সব ভিডিওতে একটাই কথা, যে R15 পাওয়ার নেই, R15 পাওয়ার নেই। ঠিক আছে। আমি প্রত্যেকটা ভিডিও এই কথাটাই বলেছিলাম যে আমি 4বিটা নিয়েছি, সেল করেছি, এটা নিয়েছি, এটাতে পাওয়ার নেই। তো এই বাইকটাতে ভিভিএ আছে। আমার এই পক্ষে ভুলে গেছিলাম যে বাইকেও ভিভিএ আছে, আমার এটা মনেই থাকেনি। ঠিক আছে। তো ভিভিএ নিয়ে রিসার্চ করলাম, বা এমনকি কালকে একটু বাইকটি চালাচ্ছিলাম, র্যাশ রাইড করছিলাম একটু। তো বাইকটাতে যে পাওয়ার আছে, আমি নেই নেই বলছিলাম। আমি যেহেতু কোনোদিন র্যাশ রাইডিং করিনি বা কোনোদিনও জোরে ভাগাইনি, তার জন্য এই কথাটা বলছিলাম যে বাইকে পাওয়ার নেই। তো বাইকটাতে যে পরিমাণে পাওয়ার আছে, মানে 60 থেকে 116 পর্যন্ত উঠায় কোনো সময় লাগেনি। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে 60 থেকে 116। আমি কালকে একবার দেখেছিলাম। তো 60 থেকে 116 কোনো রকম কোনো সময় লাগেনি। তো এই বাইকটাতে ভিভি আছে, ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। আমি যদিও কিছু স্পেলিংটা ভুল করছি, হয়তো তোমরা আমাকে ক্ষমা করবে। তো মোটামুটি এটাতে আছে, এটা আমি ভুলে গেছিলাম। ঠিক আছে। এটা 7000 আরপিএম দেখতে পাচ্ছি, 7000 আরপিএমের পর থেকে স্টার্ট হয়। তো তোমাকে ভিভিএটা, মানে যখন ভিভিএটা অন হয়, মানে বাইকটা এতটা এগ্রেসিভ নেচার এসে যায়, মানে কি বলবো আমি। তো টানিনি সেরকম, আমি টেনে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একবার। ভিভি অন হলো, পাওয়ারটা দেখো। সো ফ্রেন্ডস, ভিভি অন হওয়ার পরে পাওয়ারটা দেখলে তুমি, মানে কয়েক সেকেন্ডের মধ্যে 100, কয়েক সেকেন্ডের মধ্যে। তো এই ভিভিএ এটা একটা কী জিনিস, মানে সত্যি কথা বলছি দারুণ। আমি আরও ভাবে বলতাম পাওয়ার নেই পাওয়ার নেই, কিন্তু এটা পুরোটাই আমি ভুল বলতাম। প্রচুর পরিমাণে পাওয়ার আছে, প্রচুর পাওয়ার আছে। 4বির থেকেও অনেক বেশি পাওয়ার আছে এই বাইকটাতে। মানে এই যে ভিভিএটা অন হওয়ার পরে একটা বাইকটার যে নেচার, ফুল চেঞ্জ হয়ে যাচ্ছে বাইক। আমি কোনো টানিনি, তো আমার কি মনে হলো একবার টেনে দেখি গাড়িটা কেমন টানছে। তো এই যে ভিভিএ 7000 আরপিএমের পরে ভিভি একটা দেখতে পাচ্ছ তোমরা অন হচ্ছে। ঠিক আছে। তো এরপরে যে বাইকটার রেসপন্স, মানে একটা মারাত্মক রেসপন্স। ঠিক আছে। তো আমার বলার জন্য সবাইকে ক্ষমা চাইছি যে R15 পাওয়ার নেই পাওয়ার নেই বলেছিলাম অনেকগুলো ভিডিওতে আমি। তো পাওয়ার প্রচুর আছে, কোনো অংশে কম নেই যে পাওয়ার নেই। ঠিক আছে। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে যেটা ভিভিএ নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে। তো এই বাইকটাতে ভিভিএ আছে, আমি জানতাম ভিভিএ আছে, কিন্তু ভিভিএর ব্যাপারে আইডিয়া আমি করিনি বা রিসার্চ করিনি। তো কালকে আমি ভিভিএ নিয়ে রিসার্চ করলাম, আর আমি ট্রায়ালও করে দেখলাম যে হ্যাঁ সত্যি এটা একটা অসাম জিনিস। মানে বাইকের যতক্ষণ 7000 আরপিএমের নিচে যতক্ষণ থাকছে বাইকটা, নর্মাল নেচার করছে। ঠিক আছে। তারপরে 7000 পরে একটা যখন পের হচ্ছে, বাইকটাতে একটা তুরন্ত একটা বুস্ট পাওয়া যাচ্ছে। ঠিক আছে। ভিভিএ যখন অন হচ্ছে না, তখন তুরন্ত একটা বুস্ট আসছে বাইকে পাওয়ারের মধ্যে। তো ফ্রেন্ডস, এই ভিভিএটা আমি আইডিয়া করিনি। ঠিক আছে। তো কালকে রিসার্চ করার পরে আর ট্রায়াল করার পরে আমি জানলাম যে হ্যাঁ ভিভিএ একটা আলাদা জিনিস। তো ওই বাইকটাই আমি ভাবতাম যে R15 পাওয়ার নেই, অনেক ভিডিওতেও দেখেছিলাম, বা আমি সেরকম চালাইনি, কোনোদিনও র্যাশ রাইডিং করিনি, বা আমি কোনোদিনও ভাগাইনি R15 নেওয়ার পর থেকে। তো ভিভিএ যে আছে আমি ওটা ভুলেই গেছিলাম যে বাইকে ভিভিএ আছে। তো মোটামুটি এই ভিভিএটা একটা এমনই জিনিস, মানে সত্যি কথা বলছি এই পাওয়ারটা একদম ডবল করে দেয়। মানে ভিভিএ যখন এই 7000 আরপিএমের পর থেকে তোমাকে দেখাচ্ছি দেখো,
এই 7000 আরপিএমের পর থেকে ভিভিএটা চালু হয়, ঠিক আছে। তো এই 7000 আরপিএম যখন পের হয় বাইকটা, মানে একটা আলাদা রকম পাওয়ার বুস্ট করে, মানে এই সুপার চার্জ একটা ফিল হয়, মানে যখন 7000 আরপিএম পের হয় তখন একটা সুপার চার্জের ফিল আসে, মানে এত একটা পাওয়ার, অ্যাগ্রেসিভ পাওয়ার আসে 7000 আরপিএমের পরে। তোমাকে ভিভিএটা আমি চালু করে দেখাচ্ছি, তোমাদের মিটারটা লক্ষ্য করো, এই দেখো 7000 আরপিএম পের হচ্ছে, এটা ভিভিএ চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ভিভিএ যখন বাইকটাতে চালু হয়, বাইকটা ধরো 70-60 আছে তোমার, তুমি বাইকটা অ্যাক্সেলেটার দিচ্ছ, এবারে ভিভিএটা চালু হওয়ার পরে একটা এত পাওয়ার বুস্ট করে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে, আমি কালকে দেখলাম 74 না 5 ছিল, তারপরে দেখলাম 116 না 17 পর্যন্ত উঠতে কোনো টাইমে লাগালো না বাইকটা, ঠিক আছে। তো এটা হচ্ছে ভিভিএ। তো আমি ভুল বলতাম যে R15 পাওয়ার নেই, কিন্তু R15 প্রচুর পরিমাণে পাওয়ার আছে বন্ধু। হ্যাঁ, আর পাওয়ারও আছে, আর ব্রেকিংও আছে, সবই আছে, মানে বাইকটাতে পাওয়ার যেমন আছে, ব্রেকিংও তেমন আছে, কনফিডেন্সও তেমন আছে। তো আশা করি তোমার ছোটো একটা ব্লগটা ভালো লাগলো। তোমাদের সবাইকার একটা ভুল ভ্রান্তি আমি, মানে সবাইকার বলতে কি আমার একটা ভুল ভ্রান্তি আমি নষ্ট করলাম, যে হ্যাঁ R15 পাওয়ার নেই, এটা একদম ভুল কথা। R15 পর্যাপ্ত পরিমাণে পাওয়ার আছে, প্রচুর পাওয়ার আছে, পাওয়ার নেই এরকম কোনো ব্যাপারটা নয়, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো সবাইকে একটা কথা বলবো, বাইক র্যাশ রাইডিং করো না খুব একটা সবাই, আমি খুব একটা র্যাশ চালাই না, কিন্তু R15 পাওয়ার আছে, লাস্ট কথা একটা বলবো, R15 প্রচুর পাওয়ার আছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমার কমেন্টে জানাও, ঠিক আছে। যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আরও।